টাকাটা গুলো আপনার, এটা গুলো আমার না। আমার টিয়া দিতে হলে আপনার মনের মধ্যে সন্দেহ লাগবে। এই যে দেখেন কতটুকু মধু আছে, 10 গ্রাম আছে জায়গায়। বিন্দু পরিমাণ যদি মিষ্টি সুরা থাকে এটা পূর্বো, আর যদি 1 নাম্বার মধু হয় তাহলে মধু পুড়ে যাবে, টাকা পড়বো না। টাকা পড়লে আমার বাইন্দা থুয়ে দিবেন এই জায়গায়। টাকা পড়লে তো আপনার লস। না টাকা পড়লে আমার বাইন্দা দিবেন। আমি কি কইছি, মিষ্টি সুরা থাকলে টাস করে পুড়ে যাবো। আর অরিজিনাল মধু হইলে পড়বো না। এটা হলো জায়গা শুধু গ্যাস লাইট, এর বদলে গ্যাস লাইট নাই। এই দেখেন একটু ফলো করেন আমার আগুনটা না ধরছি কিনা, না ধরি নাই। আগুন ধরছে ওই যে দেখো দে উপরে আগুন ধরবো, এনে দেখবেন না। ওই বল উঠে গেছে ভাই। যদি বিন্দু পরিমাণ মিষ্টি সুরা থাকে দাদা, আমার এই টাকা পুইরে ঘুষু লাগে যাবে। আর মধু হইলে আমার মধু পুড়তো। মধু কি পুড়তেছে দাদা? আইনবেলা ঠান্ডা করার মেশিন আছে, আঙুলটা নিয়ে সোয়ানবেলা ঠান্ডা করার মেশিন আছে। গরম না ঠান্ডা? গরম না। বিন্দু পরিমাণ যদি মিষ্টি সুরা থাকতো দাদা, তাহলে মনে করতেন আগুন দিচ্ছি আমি এনে। এই জায়গাটা গুলো শুকনা, ওগুলো পাতলা কাগজ। আর এর গুলো ম্যাচ না, এটা গুলো সেন্টা করে হালাই। এই জায়গায় যদি মিষ্টি সুরা থাকবো তাহলে এদের ছিদ্র হয়ে পকট করে বলে যাবো গা। আর অরিজিনাল মধু যদি বল করে আগুন ধরে দেবো। মানুষ কি জানেন, বিশ্বাস নাই, বিশ্বাস হারে গেছে। আবারও দেখেন চুন আছে না ভাই? এই যে মধু 100 গ্রাম চিনি দিয়ে একটা চা বানাবি। আবার একটা জিনিস দেখেন, 100 গ্রাম চিনি দিয়ে একটা লাল চা বানাই আনবি। আমি এন থেকে 10 গ্রাম মধু ছাড়বো। ওই চা যদি মিঠা লাগে আমার এনে বাইন্দা থুয়ে দিব। মধুগুলো মিষ্টি জিনিস গুলো বাংলাদেশে যাইছে বন্ধু।